7টি এমন কাজ রয়েছে যেই 7টি কাজ করলে আপনার উপর থেকে আল্লাহর রহমত বরকত উঠে যাবে। আপনি আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত হবেন। এই 7টি কাজ থেকে আমরা দূরে থাকব। যদি কোনো ব্যক্তি এই 7টি কাজ করেন তাহলে ওনার পরিবারের মধ্যে, ওনার আয় রোজগারের মধ্যে কোনো বরকত রহমত হবে না, কারণ ওই ব্যক্তির প্রতি আল্লাহ নারাজ। তাই আমরা এই 7টি কাজ থেকে দূরে থাকব। এই 7টি কাজ যারা করেন তাদেরকে আমরা বুঝাবো, আমরা যেন এই 7টি কাজ থেকে দূরে থাকতে পারি। এবং এই 7টি কাজ যারা করে থাকেন তারা আজকের পর থেকে এই 7টি কাজ আর কখনো করবেন না। করলে আমরা আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে যাব। তো আজকে আমরা এই 7টি কাজ সম্পর্কে জানবো। কোন সেই 7টি কাজ, বদভ্যাস বলতে পারেন, যেই কাজের কারণে আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ হয়ে যান, আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আমরা আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত হতে পারি। তো আসুন আমরা জেনে নেই সেই 7টি কাজ সম্পর্কে। আশা করব আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ কথাটি শুনবেন। প্রিয় হাজরিন, 7টি কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা কাতিউন, অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওই ব্যক্তির প্রতি আল্লাহর কোনো রহমত বরকত থাকবে না। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন। তো আমরা এদিকে খেয়াল করব, আমরা যেন আত্মীয়তার সম্পর্ককে জোড়া লাগাতে পারি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হলে ওই ব্যক্তির প্রতি আল্লাহর রহমত বরকত মাসি থাকবে না। 2 নম্বর যে কাজ সেটি হলো ইবাদতের জন্য সময় বের না করা। তিরমিজি শরীফে একটি হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা বান্দি ইবাদতের জন্য সময় বের করবে না তার জীবন আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন, অর্থাৎ তার প্রতি আল্লাহর রহমত বরকত নাজিল করবেন না। তাই আমরা যেন আল্লাহর বন্দেগীর জন্য সময় বের করতে পারি। যদি আপনি সময় বের না করেন, সময় বের করা বলতে 5 ওয়াক্ত ফরজ নামাজ আপনি আদায় করবেন। তো আমাদের মধ্যে অনেকে আছেন কাজের দোহাই দিয়ে 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে থাকেন। তারা বলে থাকেন, ভাই আমি কাজে ব্যস্ত, আমার এই কাজ ওই কাজ, কাজের কারণে আমি নামাজ পড়তে পারি না, এই ব্যস্ততা। আরে ভাই, আল্লাহর জন্য আপনার এত ব্যস্ততা? যে আল্লাহ আপনাকে জীবন দিলেন, মৃত্যু দিবেন, যে আল্লাহ সারা কবরের জীবনে আপনার সাথে কেউ থাকবে না, ওই আল্লাহর জন্য আপনার এত ব্যস্ততা? তো যে ব্যক্তি আল্লাহর অকৃতজ্ঞতা করবে, ইবাদতের জন্য সময় বের করবে না, ওই ব্যক্তির জীবন আল্লাহ পাক সংকীর্ণ করবেন, ওই ব্যক্তির জন্য রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে আসবে না। 3 নম্বর যে কাজটি হলো নিয়ামতের শুকরিয়া আদায় না করা। আমাদের মধ্যে অনেকে আছেন যারা আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করার পরও নিয়ামতের শুকরিয়া আদায় করে না, যার ফলে আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি আযাব গজব নাযিল করেন। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি আমার নিয়ামত সমূহ বহুগুণে বাড়িয়ে দেবো। আর যদি নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রেখো আমার আযাব অত্যন্ত কঠিন। তো নিয়ামত বলতে আমরা মনে করি টাকা পয়সার মালিক হওয়া না, আমাদের সুস্থ শরীর এটি সবচেয়ে বড় নিয়ামত। আপনি যে সুস্থ শরীরে আছেন এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। তাই আমরা যেন সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। নাশুকরি বান্দার প্রতি আল্লাহ পাক রহমত বরকত নাজিল করেন না, তার জীবনটি সংকীর্ণ হয়ে আসে। 4 নম্বর যে কাজ সেটি হলো তাড়াহুড়া করে নামাজ পড়া। যে ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ পড়েন ওই ব্যক্তির নামাজ তো কবুল হবেই না, উল্টো ওই ব্যক্তি আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত হবেন। 5 নম্বর যে কাজ সেটি হলো দাঁড়িয়ে পানি পান করা। দাঁড়িয়ে পানি পান করা মুসলিম ব্যক্তির কাজ নয়। তাছাড়া পানি পান করা যে সুন্নত পদ্ধতি রয়েছে, দাঁড়িয়ে পানি পান করা তার মধ্যে পড়ে না। দাঁড়িয়ে পানি পান করলে আমরা আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত হব। 6 নম্বর যে কাজ সেটি হলো দাঁড়িয়ে প্রস্রাব করা। অনেক পুরুষ মুসলিম রয়েছেন যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন। আর দাঁড়িয়ে প্রস্রাব করা মুসলিমদের কাজ নয়। দাঁড়িয়ে প্রস্রাব করলে আমরা আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত হব, কেননা এটি মুসলিমদের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। 7 নম্বর যে কাজ সেটি হলো পরিহিত কাপড় দিয়ে মুখ সাফ করা।
পরিহিত কাপড় দিয়ে মুখ সাফ করা এটি সমাজের দৃষ্টিতে একটি গর্হিত কাজ, একটি নিন্দনীয় কাজ। আপনি খাবার পর আপনি পরিহিত কাপড় দিয়ে মুখ সাফ করবেন না, এটি ইসলামের সৌন্দর্য নয়। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। আমরা যেন এই 7টি কাজ থেকে দূরে থাকতে পারি, নতুবা আল্লাহর রহমত বরকত থেকে আমরা বঞ্চিত হব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।